হাই এভরিওয়ান, আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, ভিডিওটা প্রথমত তোমাদের গোলাপ গাছের উপর হবে। তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছ যে গোলাপ গাছটা আমি বেশ কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম। এই গোলাপ গাছটা আমি কিনে এনেছি অনেক দিন হলো। তারপর আমি ওয়েদার সেট অনুযায়ী, আমাদের এই বাড়ির ওয়েদার সেট অনুযায়ী করার জন্য রেখে দিয়েছিলাম। তো প্রথমত বন্ধুরা, এই গাছটাকে আমরা এখন রিপোর্ট করব এই গ্রো ব্যাগটা। এটা একটা বড় গ্রো ব্যাগ, 8 ইঞ্চির ওপর সাইজ হবে। এই গ্রো ব্যাগটা এখন রিপোর্ট করার মূল কারণ হচ্ছে, অনেকে বলবে গ্রো ব্যাগে রিপোর্ট করছো কেন অনিস, এটা তো পার্মানেন্ট প্ল্যান্ট, তোমরা টবে রিপোর্ট করতে ভালো হয় টবে রিপোর্ট করলে। তো প্রথমত বন্ধুরা বলি, টবে রিপোর্ট করবো যে টবের এখন আমাদের এই এলাকায় টব এখন ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে না। আমি গিয়েছিলাম নার্সারিতে টব আনবো বলে, ঠিকঠাক সাইজের টব নেই, অনেক বড় বড় টব রয়েছে। তার জন্য আমি গ্রো ব্যাগে রিপোর্ট করছি। এছাড়াও গ্রো ব্যাগে রিপোর্ট করলে গাছের খুব একটা ক্ষতি হয় বলে আমার ধারণা নেই। গ্রো ব্যাগেও গাছ খুব সুন্দর হয়, দেখতেই পারবে। আমিও বেশ কিছুদিন পর তোমাদের শেয়ার করব কীভাবে টবে গ্রো ব্যাগের গাছগুলো খুব সুন্দর হয়। এই দেখো বন্ধুরা, টমেটো গাছগুলো দেখছো, দুর্দান্ত হয়েছে। ইনকাটাও খুব ভালো হয়েছে, তোমাদেরকে দেখিয়েছেন। চলো এখন গোলাপ গাছটা করে দেখা যাক। তার আগে বন্ধুরা, যে সকল দর্শক বন্ধুরা যে ফার্স্ট টাইম ভিডিওটা জুড়েছো তাদের বলবো, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অলে সেট করে দেবে, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশানটা আমি যখনই ভিডিও আপলোড করবো তোমার কাছে যাতে পৌঁছে যায়। তো বন্ধুরা, প্রথমতই আমি এখানে নর্মাল গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি, এর সঙ্গে কিছু পরিমাণ গোবরের খাদ আগে থেকে মিশিয়ে নিয়েছি, একসঙ্গে চেলে মিক্স আপ করে রেখেছি। এতে বন্ধুরা এখন মেশাবো একটা খুব ভালো খাদ্যগুণ, যেটা গাছকে খুব ভালো সাহায্য করবে। চলো বন্ধুরা, ফোনটা রাখা যাক হাত থেকে, তারপর তোমাদেরকে ঠিকঠাকভাবে মিক্স আপ করে গাছটা মিক্স আপ করে প্রপারলি দেখাচ্ছি। প্রথমত বন্ধুরা, এই হচ্ছে নর্মাল মাটি বললাম, এতে মেশাবো এখন হাড় গুঁড়ো, নিমখোল, শিংকুচির মিশ্রণ, লেদার মিল রয়েছে। এতো এর মিশ্রণটা আমার কাছে বন্ধুরা, এটা মিশ্রণ হাড়ের মিশ্রণে ছিল, তাই মিশ্রণটা দিচ্ছি। তোমাদের কাছে যদি আলাদা থাকে 1 চামচ করে দিয়ে দিতে পারো। দিয়ে দিলাম জাস্ট এটা। এইটা দিলে গাছে, এইটা অর্গানিক যেহেতু খাবার, গাছে ডিকম্পোজ হতে, গাছকে নিতে প্রায় 1 মাসের মতো টাইম লেগে যাবে। ভালো করে এবার মিক্স আপ করে নেবো। আর এতো আর একটা উপাদান দিতে হবে, যেটা গোলাপ গাছ বসালে ভুললে চলবে না। এটা নার্সারি টপ সিক্রেট, যেটা আমি নার্সারি মালিক থেকে বার করেছি অনেক কষ্টে। মালিক যদি জানতো, তাকে কাছ থেকেই বার করে দিত। এই অনুপাতগুলো তারা নার্সারিতে মিশিয়ে বসায় গাছ। এই দেখো, প্রথমত এইটা কি বুঝতে পারছো, এইটা হচ্ছে এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এইটা 1 চামচ মতো নেবে, জাস্ট নর্মালি মাটিতে ছড়িয়ে দাও, ব্যাস, আর কোনো কাজ নেই। এবার ভালো করে মাটিটা মিক্স আপ করতে হবে। চলো আমি মাটিটা মিক্স আপ করে নিচ্ছি। আগে এই এপসম সল্টটা বন্ধ করে রাখি, যেহেতু এটা হাওয়া লাগলে খারাপ হয়ে যেতে পারে। ওয়েদারটা আবার মেঘলা হচ্ছে। তোমাদের কাদের কাদের এলাকায় বৃষ্টি হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানিও, আর শীতের গাছ কেমন চলছে তাও অবশ্যই জানিও। চলো এটা মিক্স আপ করে নেওয়া যাক ভালো করে। করে নিয়ে তারপর গাছটা বসানো হবে। গাছ বসাবো অনেকদিন ধরেই গোলাপ গাছটা নিয়ে একটু খিচখিচি ছিল, টাইমের অভাবে করা হয়ে ওঠেনি রিপোর্ট। আর তোমাদেরকেও বলেছিলাম আমি ভিডিও করে জানাবো, তাই একদম রিপোর্টিং করছি আর ভিডিওটাও তোমাদের জন্য শ্যুট করছি। আজকে 24 ডিসেম্বর, কালকে 25 ডিসেম্বর, ক্রিসমাস। সকলে আনন্দে কাটাও। নিশ্চয়ই অনেকে ফিস্টের প্ল্যান রয়েছে, আবার অনেকের ইচ্ছা রয়েছে যে বাগান নিয়ে একটু কাজ করবে, যেহেতু ছুটির দিন। আমারও তাই ইচ্ছা বাগানে একটু কাজকর্ম করার। আজকে 24 ডিসেম্বর রবিবার, তাই আজকে থেকেই কাজে লেগে পড়েছি কোমর বেঁধে। শীতের গাছ যতটা পারি খুব ভালো মতো করার চেষ্টা করছি, এবারে তোমরাও করতে থাকো। চলো মাটিটা আমার মিক্স আপ করা কমপ্লিট। এরপর আমি গাছটাকে গ্রো ব্যাগ থেকে বার করে নিচ্ছি। একটা ছোটো 4 ইঞ্চি সাইজের গ্রো ব্যাগে রয়েছে, এ দেখো। জাস্ট নর্মালি টেনে বার করে নেবো, খুব বেশি কিছু করার দরকার নেই, প্যাকেটও কাটার দরকার নেই। তোমাদের যদি আটকে যায় গ্রো ব্যাগটা, তাহলে শিকড়গুলি গ্রো ব্যাগে হোল দিয়ে যদি বেরিয়ে আসে, তাহলে তোমরা কেটে কুটে বার করতে পারো। না হলে প্যাকেটটা কোনো কাটার দরকার নেই, অন্য কোনো গাছের চারা এতে অনায়াসে বসিয়ে দিতে পারো। আমারটা আটকায় নেই, মোটামুটি না টেনে টুনেই চলে আসছে দেখছি।
হালকা হালকা করে বার করছি, দেখছি চলে আসছে আপাতত। এটা মাটির গোলাপ, তাই এটা মাটিতেই করব। অনেকে বলে যে গোলাপ গাছ সিন্ডারে করলে খুব ভালো হবে, সিন্ডারে করার আমার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের এলাকাতে সিন্ডারও পাচ্ছি না ঠিকঠাক মতো, মানে ভালো মাপে সিন্ডার কোথাও পাচ্ছি না। এটাই মেন কথা, যে সিন্ডারটা কোথাও ভালো মাপের পাচ্ছি না, তাই আর সিন্ডারে করে হওয়া হচ্ছে না। নর্মালি ভাবে মাটিতেই কাজ করতে হচ্ছে আর কি। সিন্ডারটা যদি পাই তোমাদের সিন্ডারে গোলাপ গাছেরও পরিচর্যাটা দেখিয়ে দেবো। সিন্ডারে গোলাপ গাছের পরিচর্যা তেমন কিছু নেই, তাও আগে থেকেই বলে দিচ্ছি। নর্মালি সিন্ডার দেবে, মাটিটা ধুয়ে একদম ভালোভাবে বসাবে। আর হ্যাঁ, এই দেখো তোমার একটা জিনিস দেখো, এই দেখো এইটা হচ্ছে এয়ার লেয়ারিং করে গাছটাকে বসানো হয়েছিল একটা টবেতে, মানে একটা ছোট্ট এরকম যে পটগুলোতে চারা বানায় নার্সারিতে, সেইগুলোতে বসানো হয়েছিল। তারপর সেটা তুলে গ্রো ব্যাগে ট্রান্সফার করা হয়েছে। চলো এইটা এবার গ্রো ব্যাগে বসিয়ে দেওয়া যাবে। প্রথমত আমি গ্রো ব্যাগটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই গ্রো ব্যাগটাতে এখন মাটি ভরে নেব। গোলাপ গাছটা একটু সাইডে রাখা যাক, মাটিটা আগে নিয়ে নিই। যেহেতু গ্রো ব্যাগটা বড়, এটাকে একটু ফোল্ড করে নেব। ফোল্ডটা করে দিলে অনেক ধরনের সমস্যা হতে পারে, মাটিও বেশি লাগবে, আবার গাছটায় প্রচুর পরিমাণে মাটি বেশি হয়ে যাবে, জল বসার কারণ হয়ে যেতে পারে। যেহেতু ছোট গাছ, তাই এর জন্য ছোট্ট মতো পজিশন দিকে জায়গা করে নেব। এরপর নর্মালি যেমন মাটি আমরা দিই তেমনভাবে মাটি ভর্তি করে গাছটাকে রিপোর্ট করে দেবো। গ্রো ব্যাগে বসালে একটা সুবিধা, যে কোনো ড্রেনেজটার ওপর কোনো ধ্যান দিতে হয় না, কারণ এটা বুঝতেই পারছো চারিদিকে ছিদ্র রয়েছে, অনায়াসে জল বেরিয়ে যাবে। চলো এখন এবার মাটি দিয়ে ভর্তি করে দেওয়ার পালা। এই যে খাবারটা দিয়ে আমরা এখনো গাছটা বসাচ্ছি, এরপর অন্তত পক্ষে 1 থেকে 1.5 সপ্তাহ কোনো রকমের খাবার গাছে দেবই না, একদম স্ট্রিক্টলি। যে অন্য গাছে দিচ্ছি একটু খোল পচা রয়েছে দিয়ে দিই, তাও করবো না। কারণ এই খাবারটা গাছকে ঠিকঠাক মতো যদি নিতে দাও, তাহলে গাছের স্ট্রাকচার মানে পরিবর্তন হয়ে যাবে, সোজা কথা। তাই আমরা এই খাবারটা এখন নিতে দেবো গাছটাকে ভালো করে, যাতে গাছটা খুব ভালো। আর একটু গোড়াটাকে এরমভাবে চেপে দিও। টবে বসালেও সেই সেম পরিচর্যাই তোমাদের করতে হবে, একটু চেপে দিও বাস মাটিটা। এবার নর্মালি চলবে। কিছুদিন পর এর ওপর দিয়ে সবজির খোসার প্রলেপ একটা আস্তরণ দিয়ে দেবো, আবার তার উপর মাটি দিয়ে দেবো। এরকমভাবে টুকটাক করে ভালো করে গাছটার পরিচর্যা করব। ভাবছি এই ইয়ারে ফুল নেবো না, ফুলের কুঁড়ি এসে গিয়েছে। নার্সারি থেকে যখন আমি গাছটা নিয়ে আসি তখন ফুলের কুঁড়ি কোনো রকমের ছিল না, তো বাড়িতে আনার পর তারপর কুঁড়ি এসেছে প্রচুর পরিমাণে গাছটাতে। তো দেখা যাক কী কালারের ফুল হয়, ফুলের কালারটাও জানি না যে তোমাদের বলবো। চলো এরপর মূল পরিচর্যার দিকে যাওয়া যাক। এই তো গেল মূল কথা। এবার জল, আমার মাটিটা একটু ময়েস্ট ছিল, তাই এখন জল দেবো না। এখন সকালবেলা মানে 10-11টার টাইম ভিডিওটা শ্যুট করছি, বিকালবেলা সব গাছে যখন জল দেবো তখন জল দিয়ে দেবো। আর গোলাপ গাছে এখন যেহেতু মাটির গোলাপ করছি আমরা, মাটিতে গোলাপ, তাই জলের ব্যাপারটা মাথায় রাখবে, জলটা বুঝে মেপে দিও। তো ভিডিওটা বন্ধুরা এখানেই কমপ্লিট করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো উপর দিয়ে একটা দেখিয়ে দিচ্ছি কেমন গাছটা বসিয়েছি, খুব ভালো মতো গাছটা বসিয়েছি। এবার চলো দেখা যাক কত কি ফুল হয়।